নলহাটিতে মা নলাটেশ্বরীকে দর্শন করে আমরা এখন চলেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম মলুটি। মহুল গাছের জঙ্গলে ঘেরা এই গ্রাম, নাম ছিল মহুলটি, সেটাই মানুষের উচ্চারণে হয়ে গিয়েছে মলুটি। এখানেই রয়েছে প্রাচীন মৌলিক্ষা মন্দির। মৌলিক্ষা মন্দিরটি বাংলার দোচালা নকশার। মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য গাছগাছালি, আর মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে আসলে মন এমনি ভালো হয়ে যায়। চারিদিকে প্রশান্তি বিরাজ করছে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখানে। মা মৌলিক্ষার মন্দির বহু প্রাচীন। মৌলি অর্থাৎ মাথা আর ইক্ষা অর্থাৎ দেখা। দেবী মূর্তি বলতে শুধুই মস্তক এখানে দেখতে পাওয়া যায়। খুব সম্ভবত সেই কারণেই দেবী এখানে মৌলিক্ষা নামে পরিচিতা। মাতৃমূর্তিটি ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। এখানে বৌদ্ধ তান্ত্রিকরা আসতেন সাধনার উদ্দেশ্যে। কথিত আছে পাটলিপুত্রের রাজা মলুটিতে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আদি শঙ্করাচার্য কাশী বা বারাণসী যাওয়ার পথে এখানে থেমেছিলেন। আর তান্ত্রিক সাধক বামদেব তারাপীঠে যাওয়ার আগে মলুটিতে আসেন। তিনি প্রায় 18 মাস এই গ্রামে মৌলিক্ষা মন্দিরে ছিলেন এবং এখানেই তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সেজন্য মায়ের মন্দির সিদ্ধপীঠ হিসাবেও খ্যাত। মৌলিক্ষা মন্দিরের পাশেই রয়েছে বহু প্রাচীন একটি শিব মন্দির। এখানে শিবের নাম কালরুদ্রেশ্বর। দেবী মৌলিক্ষাকে তারাপীঠের তারামায়ের বোন বলে মনে করা হয়। সেই জন্য আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মা তারাকে পশ্চিম মুখে বসানো হয়, কারণ মলুটি তারাপীঠের পশ্চিমে অবস্থিত। বছরের এই একটি দিনে দুই বোন মুখোমুখি হন। মৌলিক্ষা মন্দিরে বামদেবের যে সাধন কক্ষটি রয়েছে, সেখানে আজও বামদেবের ত্রিশূল ও বামদেব ব্যবহৃত বৃহৎ শঙ্খটি রাখা রয়েছে। এই যে এত সুন্দর জায়গায় একটু না বসলে কি আর ভালো লাগে? সেজন্য আমরা গাছতলায় বসে পড়েছি। মৌলিক্ষা মন্দিরে অনেকক্ষণ কাটিয়ে আমরা এখন চললাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে।